Ad-Din TV, committed to the publishing Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه الإمام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টঙ্গী তাফসীরুল কুরআন কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত আছি প্রতিটি মানুষ আমরা একটি কথা খুব জানি ও বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোনো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কাউকেই দান করেন নাই। এমনকি বাজ উলামায়ে কেরামের রায় তো এটাও যে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের বাছাইকৃত পছন্দের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত ও রিসালাতের মানসাবে ফায়েজ করেছেন, নবুয়তের মর্যাদা দান করেছেন, ওই সকল পুত পবিত্র আত্মার অধিকারী আম্বিয়ায়ে কেরাম নবী রসুলগণের নিকটেও মানসাবে নবুয়ত ও রিসালাতের চেয়ে ঈমানের নিয়ামতের মূল্য বেশি ছিল। ঈমান এত দামি, এত দামি, এত দামি। এজন্যে এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় বলতেন যে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাও এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার মালিক হয়ে যাও, কিন্তু তুমি ঈমানের দৌলতের মালিক হতে পারলে না, তাহলে জেনে নিও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েও, পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারের মালিক হয়েও যেহেতু তুমি ঈমান হারা, অতএব নিশ্চিত বলা যায় তুমি একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা, যার ঈমান নেই তার কিছুই নেই, অপরদিকে যার ঈমান আছে তার সবই আছে। আমি তো এই ঈমানের উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি যে আপনি ব্ল্যাকবোর্ডে একটি এক লিখেন, একের মূল্য একই, একের চেয়ে বেশি কিছু নয়, কিন্তু যদি এর ডানে একটা শূন্য বসান কত হবে? 10। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লাখ, আরেকটা দিলে 10 লাখ, আরেকটা দিলে 1 কোটি। এক একটা শূন্যের কি পাওয়ার! আমার মতো আপনার মতো জাহের বিন যারা বাহ্যিক অবস্থা শুধু দেখে, গভীরতার দিকে নজর যাদের নেই, তারা তো মনে করবে এক একটা শূন্যের পাওয়ার কত বেশি। 100কে 1000 বানিয়ে দিচ্ছে, 1000কে লাখ বানিয়ে দিচ্ছে, লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। এক একটা শূন্যের কত শক্তি, কত পাওয়ার! এখন যদি আমার মতো বোকা শোকা একজন তালেবুল ইলম ও চিন্তা করে ব্ল্যাকবোর্ডে থরে থরে সাজানো
সারিবদ্ধভাবে এত সুন্দর শূন্যগুলো দেখতে তো বড়ই সুন্দর লাগছে, কিন্তু শুরুতে যে একটা বাঁকা একটা এক, এটা তো শূন্যগুলোর সাথে একেবারেই বেঢঙ্গা লাগছে, বেমানান লাগছে, অসুন্দর লাগছে। সে করলো কি, একটা মুছুনি দিয়ে কিংবা একটা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে দিল, বাকি শূন্যগুলো সব ঠিকঠাক আছে। এবার বলুন তো, এক কোটির মধ্যে কত রইল? হ্যাঁ, কিছুই রইল না, অথচ সবই কিন্তু আছে। যেই শূন্যগুলোকে এতক্ষণ আমি এত পাওয়ারফুল মনে করেছি, সবগুলোই তো রইল, কিন্তু আপনারা বলছেন কিছুই রইল না, বাস্তবেও কিছুই রইল না। মোহতারাম ভাইও, আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝতে হবে। আমার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে। আসলে এতক্ষণ তো আমরা ভেবেছিলাম শূন্যের মধ্যে সব পাওয়ার। আসলে কি পাওয়ার শূন্যের হাতে না শুরুতে ওই একের হাতে? একের হাতে, একের মধ্যে সব পাওয়ার। বুঝা গেল, এক আছে তো সব আছে, এক নেই তো কিছুই নেই। শুরুতে এক মুছে দিয়েছেন, পুরা টঙ্গী শহরটাকে যদি আপনি শূন্য দিয়ে ভরে দেন তবুও কোনো মূল্য থাকবে না। অতএব আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝতে হবে। যদি আমার আপনার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে, ওই পাওয়ারটা আছে। এখন আমি আপনি যাই করব, ডান দিকে শুধু শূন্য বসতে থাকবে, শুধু শূন্য বসতে থাকবে। যদি ঈমান নামের ওই পাওয়ার থাকে তাহলে আমার আপনার মূল্য এত বেশি, এত বেশি। আমি হাসলেও দাম, কাঁদলেও দাম, খানা খেলেও দাম, ঘুমালেও দাম, টয়লেটে গেলেও দাম, এমনকি নিজের বিবির কাছে গেলেও দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পাওয়ার বুঝাতে গিয়ে আমাদেরকে চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, বুঝিয়েছেন ঈমানের দাম কত বেশি। নবীজি বলেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। তোমার মধ্যে ঈমান নামের ওই পাওয়ার আছে না, ওই শক্তি আছে। অতএব তুমি জেনে নাও তোমার মূল্য কত। ঘর থেকে বের হয়েছো, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ, তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও, আর কিচ্ছু করতে হবে না। চেহারাটাকে গোমরাহ বানিয়ে রেখো না, ভাবসাব নিয়ে থেকো না, দাম্ভিকতাপূর্ণ চেহারা নিয়ে থেকো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে শরীফা এই ছিল, যার দিকেই তাকাতেন হাসি মুখে তাকাতেন, চেহারার মধ্যে গাম্ভীর্যতা ধরে রাখতেন না। যার কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ধারণা করতেন আমাকেই বুঝি নবীজি সবচেয়ে বেশি ভালোবাসে। তুমি ঘর থেকে বের হয়েছ, প্রতিবেশীকে দেখে একটা মুচকি হাসি দাও। নবীজি বলেন, যেহেতু তোমার মধ্যে ঈমান নামের ওই পাওয়ার আছে, ওই শক্তি আছে, যার কারণে হাসিটা দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া হবে। হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন যে তোমার মধ্যে ঈমান আছে, পাওয়ার আছে, তো জেনে নাও তোমার মূল্য কত বেশি। তুমি খাবার খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবার পরিবেশন করছেন। তুমি খানা খেতে খেতে এক লোকমা খাবার নিজের মুখে না দিয়ে তোমার বিবির মুখে দিয়ে দাও, এক লোকমা খাবার তার মুখে তুলে দাও। নবীজি বলেন সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া হবে। কি ভাই, বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেওয়া খুব কঠিন কাজ? কঠিন কাজ। তো সবাই তো বলছেন জি না, তার মানে কি সহজ? করছেন কয়জনে? কাজটা তো সহজ, কিন্তু করছেন কয়জনে? সহজ কাজ, বাস্তবেই সহজ, অতি সহজ। আপনি আপনার বিবির একটু মূল্যায়ন করলেন, বেচারি আগুনের তাপ বরদাস্ত করেছে, কষ্ট করে খাবারটা আপনার সামনে রেডি করেছে, পেশ করেছে, আপনি তো প্রস্তুত খাবার পাচ্ছেন, কিন্তু এটা তৈরি করতে তার কি পরিমাণ ঘাম ঝরেছে আপনি তো জানেন না। চিকিৎসকদের মন্তব্য, চিকিৎসা বিজ্ঞান বলে
একজন পুরুষ যত বড় কর্মঠ হোক না কেন, সারাদিন বাইরে যতই দৌড়ঝাঁপ করুক না কেন, একজন পুরুষ সারাদিন বাইরে যেই পরিমাণ হাঁটা চলা করে, একজন নারী ঘরের ভেতরে তার চেয়ে অনেক বেশি একদিনে চলাফেরা করে। আপনি তো এক গ্লাস পানির প্রয়োজন হলেও বলেন যে এক গ্লাস পানি দাও তো, মানে আপনি তো আতুর, নড়তে চড়তে পারেন না, এক গ্লাস পানি দাও, লবণের বাটিটা দাও, এই গামছাটা দাও, নিজে তো শোয়ার থেকে উঠেন না। তো এই বেচারি রান্নাটা করার সময় কত মনোযোগ, যে যদি সুস্বাদু হয় আমার স্বামী খুশি হবে। কি পরিমাণ অ্যাটেনশন ড্র থাকে রান্না করার সময়, কত মনোযোগ থাকে। একটু লবণ কম বেশি হলে তো আপনি একেবারেই শেষ করে দেন সব। নবীজি বলছেন তুমি শুধু একটা লোকমা খাবার মুখে তুলে দাও। আপনারাও বলছেন কাজটা খুব সহজ, কিন্তু করছেন কয়জনে? মুহতারাম ভাইও, নবীজির জীবনের এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো, এগুলো আমাদের জীবনে সুখ শান্তির জন্যে টনিকের মতো কাজ করে, কিন্তু আমরা একটু গুরুত্ব দেই না। আর না করতে করতে এটা এখন এমন কঠিন হয়ে গেছে, এখন যদি খালি কাউকে বলা হয় যে আজকে ঘরে গিয়ে কিন্তু বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিবে, তাহলে কিন্তু ওর ঘাম ছুটে যাবে, কারণ কোনোদিন করে নাই। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে পীরগঞ্জ, ওখানে গ্রামে একদম অজপাড়া গা এক মাদ্রাসায় কথায় কথায় এটা বললাম বয়ানের শেষে, তো এক বুড়া চাচা সামনের থেকে বলতেছে হয়তো মুখ খুলবারে নয়, হয়তো মুখ খুলবারে নয়। তা আমি বললাম চাচা কি বললেন? তার একজন বুঝিয়ে দিল। তা আমি বললাম যে মুখ না খুলতে খুলতে তো আপনি অভ্যাস খারাপ করে ফেলেছেন, শুরু থেকে মুখ খুলান নাই যে, এজন্য এখন খুলবারে নয়। আমাদের বর্তমান দুনিয়ার আমাদের আকাবির হযরত যারা আছেন, তাদের মধ্যে আপনারা চিনেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম। আমি ওনার একটা বয়ানে শুনেছি, ওনার এক ভক্ত প্রায় প্রতিদিন তার কাছে আসে, সুযোগ পেলেই আসে, কিন্তু যতক্ষণ কথা বলে অধিকাংশ সময় নিজের বিবির নামে শুধু অভিযোগ করে। বিবির বদমেজাজ, মেজাজ গরম, ভালো আচরণ করে না, ইত্যাদি ইত্যাদি, কথা শুনে না। তো হযরত বলেন যে আমার সাথে খুব ভালো তাআল্লুক, তো এই জন্য আমি বিবিকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আপনার বিরুদ্ধে এই অভিযোগ। বিবি উল্টা আরো কতগুলো শুনিয়ে দিল স্বামীর নামে। তো হযরত বলেন যে আমি তাকে বললাম যে তোমাদের এই পেরেশানির একটা দাওয়াই আমার কাছে আছে, क्या मेरी बात मानोगे, আমার কথা শুনবে? जी हजरत जरूर। तो आज रात में जब घर जाओगे, खाने को बैठोगे, तो एक लुकमा खाना उनके मुंह में उठा देना। আজকে রাত্রে ঘরে গিয়ে যখন খেতে বসবে, এক লুকমা খাবার তার মুখে তুলে দিও। হযরত বলেন আমি এই কথা বলার সাথে সাথে আমার ওই ভক্ত বলে, হযরত মুঝসে ये काम होने का नहीं है, मुझसे ये काम होने का नहीं। আপনারা বললেন সহজ, হযরত বললেন नहीं तुझे यही करना है, यही तेरी दवाई है। চলে গেছে, প্রতিদিন আসে, কিন্তু গেছে তো গেছে, আর এক সপ্তাহ আর আসে না, আর আসে না। আমাদের অবস্থা তো এমনই, খুব ভক্তি শ্রদ্ধা, আপনার কথা মতো চলবো, দরকার হলে আগুনে ঝাঁপ দিব। যদি বলি দাড়িটা রাখো, হুজুর এইটা আসো, মুশকিল। মন মতো হলে মানবো, মন মতো হলে মানবো। এক সপ্তাহ হয়ে গেছে, আর আসে না। এক সপ্তাহ পরে হযরত নিজে ফোন করেছেন, ফোন করে বললেন क्या बात है, वो काम किया है, কি ব্যাপার ওই কাজটা করেছো? हजरत मैंने बहुत कोशिश किया मगर मुझसे आता ही नहीं, অনেক চেষ্টা করেছি, পারছি না যে। तो हजरत बोलेन আমি ধমক দিলাম, नहीं आज ही तुझे करना है और करके मुझे फोन करना, আজকেই করতে হবে, করে আমাকে ফোন দিবে। রাত 11টার সময় ফোন এসেছে। হযরত বলেন ফোন করে সে এতটা উচ্ছ্বাসিত, আনন্দিত, মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে ফোন করে বলছে হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, मैंने वो काम कर लिया। तो फिर क्या हुआ?
हजरत मैंने उनके मुंह में लुकमा तो उठा दिया मगर आंखें बंद करके दिया। লজ্জা, কোনোদিন করে নাই তো এই কাজ। দেখেন, বললেন সহজ, না করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে বিবির মুখে এক লোকমা খাবার দিবে সে শরমে শেষ। কে মহিনে আঁখে বন্ধ করকে দিয়া, তো ফের क्या हुआ? এরপরে সে বলছে, হযরত যখন চক্ষু খুললাম, খুলে দেখি আমার বিবি এতটাই অবাক, কারণ জীবনে তো তার সাথে এই মুআমালা আমার হয় নাই। সে এতটাই অবাক, এই লোকমা খাবারটা সে চিবোয়ও না, গিলেও না, ফেলেও না, সেরকম হা রোবটের মতো বসে আছে, নড়াচড়াও নাই। তো আমি তাকে বললাম যে আমি তো তোমার মুখে কোনো বিষ তুলে দেইনি, আমি যেই খাবারটা খাচ্ছিলাম ওটাই তো তোমার মুখে দিয়েছি, খাও, এটা খাও। বিবি খানাটা খেলো, খাওয়ার পরে যে কথাটা বলেছে এই কথাটা আমাদের জন্য খুব বড় সবক। বিবি ওই লোকমাটা গিলার পরে তার স্বামীকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? তো তখন সে বলছে, মৌলভী তারেক জমিল ने मुझे इंसान बनाया। মোহতারাম ভাইও, প্রসঙ্গক্রমে আসলো তাই বলছি, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের এই স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক এটা নিয়ে আল্লাহ পাক গর্ব করেছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি আমি আল্লাহকে খুঁজছো, আমি আল্লাহর নিদর্শন তালাশ করছো? আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের পুরুষদের মধ্য থেকে, তোমাদের জাতির মধ্য থেকে, তোমাদের সমজাতির মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে। কেন তৈরি করলাম? লিতাসকুনু ইলাইহা। ও পুরুষ, তোমাদেরকে আমি আল্লাহ এমন কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এই দায়িত্ব, এই জিম্মাদারিগুলো পালন করতে গিয়ে তোমাকে সারাটা দিন পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে সারাদিন গাধার মতো খাটাখাটনি করতে হয়। দিনের শেষে পেটে ক্ষুধা, তৃষ্ণা, শরীরে ক্লান্তি, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি সোজা ঘরে চলে যাও। তোমার এই ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন সব কিছু দূরীভূত করার জন্যে আমি আল্লাহ তোমার জন্যে নেককার, পরহেজগার স্ত্রী নামে একটি নিয়ামত ঘরে রেখে দিয়েছি, সে অপেক্ষায় আছে, তুমি সেখানে যাও, তোমার সব দূর হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা, ঘরে যাও, দরজা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালাম দিবে, তার চেহারার দিকে তাকানো মাত্রই নিমিষের মধ্যে তোমার ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন সব দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের ঘরকে জান্নাতের পরিবেশ বানানোর তৌফিক দান করেন। নবীজির এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো আমরা প্র্যাকটিস করতে চেষ্টা করি, নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর বয়সে নবীজির ঘরে গেছেন। নবীজির বয়স তখন 53 বছর। আপনি যত বড় স্মার্ট পুরুষ হন না কেন, সুপুরুষ হন না কেন, সুদর্শন পুরুষ হন না কেন, যদি বয়স 53 হয়, 9 বছরের একটা মেয়েকে ঘরে রাখতে পারবেন? থাকবে নাকি? কয়দিন থাকবে? কিন্তু আম্মা জান হযরতে আয়েশার কোনো অভিযোগ আছে, কোনো অবজেকশন আছে না? কেমন আচরণ করেছেন বিবির সাথে নবীজি, কেমন আচরণ করেছেন? আমি এই বিষয়ে কথা বলতে বসিনি, প্রসঙ্গক্রমে চলে আসলো তাই বললাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, খানা খেতে বসতাম স্বামীর সাথে, পেয়ালায় পানি, পানির পেয়ালাটা মুখে নিয়ে যখন পান করতাম তো নবীজি বলতেন, আয়েশা সবটুকু শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু পানি রেখে দিতাম, রেখে দেওয়া মাত্রই নবীজি পেয়ালাটা হাতে তুলে নিতেন, নিয়ে আমার দিকে তাকাতেন, আমি নবীজির দিকে তাকাচ্ছি কিনা।
যখনই আমি তাকাতাম আমাকে দেখিয়ে দেখিয়ে যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পেয়ালায় পানি পান করেছি ওই জায়গাটায় নবীজি মুখ দিয়ে বাকি পানিটুকু পান করে নিতেন। আমাদের তো মাশাআল্লাহ এখন গ্লাস আলাদা, এক গ্লাসে পানি পান করতে রাজি না, হুজুর জীবাণু আসবে, জীবাণু। গ্লাস আলাদা, শুধু গ্লাস আলাদা না তো রুমও আলাদা। এখন যত অভিজাত শ্রেণীর আমাদের দেশের গুলশান, বনানী, উত্তরা, সেই ধানমন্ডি যান, যে যত অভিজাত যাদেরকে মনে করেন বলবে যে হুজুর ওনার রুম সেপারেট, আমার রুম সেপারেট। বেহায়া, বেশরম, শরম নাই, আলাদা রুমে থাকার জন্য বিয়ে করেছে। আরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, ছোট্ট বাচ্চা, বুখারী শরীফের রওয়ায়াত এসেছে ওনার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছেলেকে বললেন যে বাবা, আজকে আমি শুনেছি নবীজি তোমার খালার ঘরে থাকবেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা, আমি শুনেছি আজকে নবীজি তোমার খালার ঘরে থাকার ডেট, তোমাকে আজকে একটা দায়িত্ব দিব। কি আব্বা? দায়িত্বটা হলো আজকে তুমিও নবীজির ঘরে যাবে, গিয়ে তুমি তোমার খালার ঘরে থাকবে, সারা রাত থাকবে, কিন্তু শর্ত হলো সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারবে না, গোয়েন্দাগিরি করবে। ছোট্ট বাচ্চা, 7 বছর, 6-7 বছর, সারা রাত পাহারা দিবে। নবীজি কি কি আমল করে, আমরা তো দিনের বেলা নবীজিকে দেখি যা আমল করে আমরাও এগুলো ফলো করি, কিন্তু রাতের বেলা নবীজি ঘরে কি আমল করেন এগুলো তো আমরা দেখি না। তুমি আজকে রাত্রে এগুলো সব দেখবে, পরের দিন এসে আমাকে রিপোর্ট করবে নবীজি রাতে কি কি আমল করেছে। ছোট একটা বাচ্চা যদি এমন দায়িত্ব পায় বাবার পক্ষ থেকে, ওর কত আনন্দ। হাদিস অনেক লম্বা, সুনানে বাইহাকির মধ্যে লম্বা হাদিস এসেছে। সারা রাত্রের রিপোর্ট যখন দিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সারা রাতের রিপোর্ট। এখানে যেহেতু আমার অনেক তালেবুল ইলম ভাইয়েরা আছে, আমি কথাটা বলার লোভটা সামলাতে পারছি না। ইবনে আব্বাস, উনি নবীজি যখন ইন্তেকাল করেন তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স 13 বছর। নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স 13 বছর। কত ছোট্ট শিশু ছিলেন। কিন্তু আপনারা জানেন, যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন, যার খেতাব, উপাধি। এত ছোট্ট শিশু, তিনি রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির হলেন কি করে? এটার মূল রহস্য ওই রাত্রটি, যেই রাতে আব্বাজান তাকে পাঠিয়েছেন নবীজির ঘরে, খালা মাইমুনার ঘরে, ওই রাতেই উনি কাম সেরে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে আসলেন, বিবির সাথে কথা বললেন, এরপর শুইলেন। আমি যে জন্য এই ঘটনাটা শোনাচ্ছি সেটা হলো, ইবনে আব্বাস পরের দিন এসে বাবাকে রিপোর্ট দিলেন, আব্বা, নবীজির ছোট্ট একটা চৌকি, এটার মধ্যে বালিশ একটা, এক বালিশে 2 জনে ঘুমায়। স্বামী স্ত্রী কয় বালিশে ঘুমায়? এক বালিশে ঘুমায়। আর আমাদের এখন খুব গর্বের সাথে ওনার রুম আলাদা, আমার রুম আলাদা। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি উঠে ইস্তেনজায় গিয়েছেন। আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এখন তো ওই জমানা এখন মনে হয় যেন পুরাই চেঞ্জ হয়ে গেছে। উস্তাদদের খেদমত, এটা আমরা নিজেরা ছাত্ররাও করি না। আর যদি ছাত্ররা উস্তাদের খেদমত করে, গার্জিয়ান এসে যদি দেখে তো গার্জিয়ান ক্ষিপ্ত হয়ে যায়, আমার ছেলেকে তো এখানে চাকরগিরি করার জন্য পাঠাই নাই, পড়তে পাঠিয়েছে। আহা, এটা একটা ভিন্ন জগৎ, ভিন্ন লাইন। এটাকে এই জাগতিক শিক্ষার সাথে এটাকে কখনো মিলাবেন না, তাহলে ভুল করবেন, ভুল করবেন। এই কোরআনের ইলম, এই হাদিসের ইলম, এই তাফসীরের ইলম, ইলম আর শিক্ষা এক জিনিস নয়। কসম বা খোদা, ইলম আর শিক্ষা এক জিনিস নয়। ইলম ভিন্ন জিনিস, শিক্ষা ভিন্ন জিনিস। যদিও আপনারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দেয়ালের গায়ে লিখে রেখেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। ইলম অর্থ শিক্ষা নয়। এর চেয়েও মজার ব্যাপার, আমি খ্রিস্টান মিশনারিগুলো যে স্কুল চালায়, ওই স্কুলের দেয়ালের গায়েও এই হাদিসটা দেখেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অথচ ওরা ওই স্কুলের মধ্যে মুসলিম সন্তানদেরকে শিক্ষা দেয় যে খোদা একজন না 3 জন। তো ওই শিক্ষা অর্জন করা ফরজ। ইলম আর শিক্ষা ভিন্ন জিনিস। ইলম তো একটা নূর, ইলম একটা নূর।
সেই হেরা গুহায় হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির সিনার মধ্যে যেই নূরটা ভরে দিয়েছিলেন, ওই নূরটাকে ইলম বলা হয়। এটা ভিন্ন জিনিস। এটা অর্জন করতে হলে এইভাবেই করতে হবে, যেভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসিরের খেতাব অর্জন করেছেন এই স্বল্প বয়সে। ওই রাত্রে নবীজি ইস্তেনজায় গিয়েছেন, ঘুম থেকে উঠে শেষ রাত্রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো চোখ বন্ধ করে পড়ে আছি, এক বালিশে 3 মাথা, বালিশ একটা। হযরতে ইবনে আব্বাস দেখাচ্ছেন যে একটা বালিশের মধ্যে 3টা মাথা, এই বালিশটা এইভাবে আছে। তো উনি বলছেন যে এখানে মাথা দিয়ে আমার খালা মাইমুনা এদিকে পা দিয়ে শুয়েছেন, মাঝখানে এখানে মাথা দিয়ে নবীজি এদিকে পা দিয়ে শুয়েছেন, আর আমি এখানে মাথা দিয়ে ওইদিকে পা দিয়ে শুয়েছি। ছোট বাচ্চা তো, এক বালিশে কয় মাথা? 3 মাথা। হযরতে ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে রাতে উঠে বলছেন, নামাল গুলাইয়িমু, পিচ্চিটা ঘুমাচ্ছে। নামাল গুলাইয়িমু, পিচ্চিটা ঘুমাচ্ছে। আমরা পিচ্চি বলি না? ইবনে আব্বাস কি আসলে ঘুমাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, এতক্ষণ এই ইবনে আব্বাসের মাথা আর নবীজির মাথার মধ্যে মাঝখানে দূরত্ব কয় হাত ছিল? দূরত্ব ছিল একেবারে। একটা বালিশে 3টা মাথা থাকলে তো 3টা মাথা একসাথেই। এখানে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই, আমাদের দেশের যে সমস্ত মানুষ নিজেদেরকে আশেকে রসুল দাবি করে, আশেকে রসুল, ওনাদের দাবি কি? আল্লাহ যেমন গায়েব জানে, রসুলও গায়েব জানে। নাউজুবিল্লাহ বলেন, বলে কি বলে না? রসুলও গায়েব জানেন। আমরা উলামায়ে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত বর্তমান দুনিয়াতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওনাদের দাবি হলো আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। ইলমে গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের ইলম আল্লাহ ছাড়া কারো কাছেই নেই। এবং নবীজির ব্যাপারে যে এই 1400 বছর পরে এসে কিছু মানুষ এরকম ভণ্ডামি করবে, নবীজিকে আল্লাহর সিফাতে, আল্লাহর গুণে গুণান্বিত করে এই শিরকের মধ্যে লিপ্ত হবে, এই কথাটা কোরআন নাযিলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীজির জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, হে পয়গম্বর আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, এই আমার উম্মতেরা শোনো, আমি যদি গায়েবের খবর রাখতাম তাহলে কাফের মুশরিক বেঈমানরা তো আমার আর আমার সাহাবীদের কোনো ক্ষতি করতে পারতো না, আগে থেকেই সব জেনে ফেলতাম। উহুদের যুদ্ধে এত সাহাবী কেন শহীদ হলেন? নবীজি যদি গায়েব জানেন, তাহলে আমার প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমে না জাগ্রত? কথা বলেন না? তো নবীজি যে বললেন নামাল গুলাইয়িমু, পিচ্চিটা ঘুমাচ্ছে, মাথার কাছে একেবারে মাথায় মাথায় লাগানো, এই অবস্থায় ইবনে আব্বাস জাগ্রত না ঘুমে, এটাও নবীজি বলতে পারলেন না, তো কেমন আলিমুল গায়েব হলেন? কেমন আলিমুল গায়েব হলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আমি তো ওই বিষয়ে কথা বলতে বসিনি, প্রসঙ্গক্রমে বললাম। ইবনে আব্বাস বলেন, নবীজি উঠে ইস্তেনজা করতে গেলেন। তো ওই জমানায় আমিও ছোটবেলা দেখেছি, রংপুর পড়াশোনা করেছি, মাটির গর্ত করে ওখানে ইস্তেনজা করা হতো। তো যেই গর্তের মধ্যে ইস্তেনজা করা হয়, টয়লেট সারা হয়, ওখানে যদি আবার পানিও ব্যবহার করা হয়, ভয় আছে চারদিক থেকে মাটি ভেঙে পড়ে যেতে পারে। তো সিস্টেমটা এমন, এক জায়গায় ইস্তেনজা সেরে ঢিলা ব্যবহার করে পর্দার ভিতর দিয়ে আরেকটা গর্ত থাকতো, ওখানে গিয়ে পানি ব্যবহার করা লাগতো। সম্ভবত ওই সময় এই অবস্থা ছিল, হাদিসের বর্ণনা থেকে আমার কাছে এরকম মনে হয়। ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ বলেন, আমি পিছে পিছে উঠলাম, কারণ আমার তো পুরাটাই বাবার কাছে গিয়ে পরের দিন রিপোর্ট দেওয়া লাগবে। পিছে পিছে উঠলাম, উঠার পরে দেখি নবীজি ইস্তেনজা করতে গেছেন, ঢিলা তো নিয়েছেন কিন্তু পানি নেন নাই। আমি চিন্তা করলাম এটা একটা সুযোগ, আমি এদিক সেদিক খোঁজাখুঁজি করে 1 লোটা পানির ব্যবস্থা করলাম। পানিটা নিয়ে 7 বছর বয়সের বাচ্চা দেখেন চিন্তা করছে পানিটা কোথায় রাখবো, যদি আমি ভেতরে যাই তাহলে তো নবীজির সাথে বেপর্দা হয়ে যাবে, নবীজি ইস্তেনজা সারছেন, দূরে কোথাও রাখলে তো নবীজি খুঁজে পাবেন না। তো উনি এমন একটা জায়গায় রাখলেন যে নবীজি বের হওয়ার সময় যেন নজরটা ওখানে পড়ে যায়। রেখেই তিনি দরজার আড়ালে লুকিয়ে পড়লেন, গোয়েন্দা তো, ধরা খাওয়া যাবে না, দরজার আড়ালে লুকিয়ে থাকলেন। নবীজি ইস্তেনজাখানা থেকে বের হলেন, বের হয়ে পানিটা দেখে এত আনন্দিত হয়ে গেলেন, আরে পানি আসলো কোত্থেকে, আমি তো পানি নিয়ে যাইনি।
নবীজি জোরে জোরে বলতে লাগলেন, মান ওয়াদা আলমা, মান ওয়াদা আলমা, পানি রাখলো কে, পানি রাখলো কে। যখন নবীজি এ কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস দরজার চিপায় দাঁড়িয়ে সে চট জলদি চিন্তা করছে যে এখন আমি কি করব, আমি কি বলবো যে আমি রেখেছি? যদি বলি তাহলে তো ধরা খেয়ে গেলাম, সারা রাতের গোয়েন্দাগিরি ফাঁস হয়ে যাবে। আর যদি আমি না বলি, চুপচাপ দাঁড়িয়ে থাকি, তাহলে আমি তো বেঁচে যাব, কিন্তু আল্লাহর রসুলের যে কষ্ট হচ্ছে, ছোট বাচ্চা, আল্লাহর রসুল যে বারবার জিজ্ঞাসা করছেন পানি কে রাখলো, পানি কে রাখলো। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তড়িৎ যে ধরা খাওয়াই উত্তম আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার চেয়ে। সাথে সাথে বের হয়ে বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, পানিটা তো আমি রেখেছি। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো ভাই পিচ্চি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে জড়িয়ে নিলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, ও আল্লাহ, আমার এই ভাইটাকে আপনি কোরআনের ইলম দান করেন, দ্বীনের গভীর জ্ঞান এবং পাণ্ডিত্য দান করেন। বাস ওই এক রাত্রেই কাজ হয়ে গেছে। যার কারণে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, ওমরে ফারুক, তিনি সবসময় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছে রাখতেন। খাস মজলিসে, রাষ্ট্রীয় বিষয়ে যখন গোপন বৈঠক করেন তখন আব্দুল্লাহ সাথে, যেখানেই যান আব্দুল্লাহ সাথে। একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি, গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের অনেক জরুরি কথা থাকে, আপনি এই বাচ্চাটাকে সবসময় কাছে রাখেন, এটা কেমন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। একদিন সাহাবায়ে কেরামের ভরা মজলিসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো সাথে সাথে আছেনই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভরা মজলিসে একটা প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, বিজয়ও এসে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, চারদিকে এখন শুধু আপনার বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়, সাহায্য এসে গেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখেন যে মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অতএব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনার এখন কাজ হচ্ছে আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, আপনি ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। এই হলো এই সূরার অনুবাদ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভরা মজলিসে বললেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা বলতে লাগলেন যে এখানে তো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সাহায্যের কথা বলেছেন, ইসলামের বিজয়ের কথা বলেছেন, নবীজিকে আল্লাহ পাকের প্রশংসা গাইতে বলেছেন, পবিত্রতা ঘোষণা করতে বলেছেন, নবীজিকে ইস্তিগফার করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। সবার বক্তব্য যখন শেষ, হযরতে ওমর এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ, তুমি বলো তো দেখি এই সূরায় আল্লাহ পাক কি বলেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত ওনারা যা বললেন আমি তাদের সাথে একমত নই, তাহলে তোমার বক্তব্য কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে এই বার্তা পাঠিয়েছেন যে তোমাদের মধ্যে আমার রসুল আর থাকবে না, আমি আমার রসুলকে তুলে নিয়ে আসবো। রসুলের বিদায়ের সংবাদ দিয়েছেন। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কারণ নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে।
মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে এবং দলে দলে মানুষ সব ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। নবীজিকে যেই কাজের জন্য পাঠিয়েছেন কাজ হয়ে গেছে, এখন আর নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবেন না, এই ঘোষণাই এখানে দিয়েছে। হযরতে ওমর বললেন যে হ্যাঁ, তুমি যা বুঝেছো আমিও এই সূরা থেকে তাই বুঝেছি। মুহতারাম ভাইও, এজন্য এই লাইনটাই সম্পূর্ণ ভিন্ন। প্রসঙ্গক্রমে যেহেতু এসেছে তাই বললাম, লাইনটাই সম্পূর্ণ ভিন্ন। এখানে উস্তাদের খেদমত করে, দ্বীনের খেদমত করে যে যত বেশি নিজেকে মিটিয়ে দিবে, যে যত বেশি নিজেকে বিলীন করে দিবে, আল্লাহ পাক তাকে তত বেশি চমকিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা এই ইলমে দ্বীনের পিপাসু তৃষ্ণার্ত তালিবুল ইলম, তাদের সবাইকে যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলেম এবং মুফাসসিরে কুরআন হওয়ার তৌফিক দান করেন। আমি তো বলেছিলাম অন্য কথা, ঈমানের কথা। ঈমানের কথা, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে সেই ঈমান নামের শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, ঈমান ছাড়া কোনো উপায় নেই। এই দুনিয়ার বুকে আমি আপনি যত বড় পরিচয় নিয়ে চলাফেরা করি না কেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি কিংবা জাতিসংঘের আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, যত বড় পরিচয় নিয়ে এই দুনিয়াতে চলাফেরা করি, কিন্তু আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় আমাকে ঈমানের পরিচয় নিয়ে যেতে হবে। ঈমানের পরিচয়। যদি ঈমানের পরিচয় না থাকে, অন্য যত বড় পরিচয় নিয়ে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াই, আমার পার পাওয়ার কোনো উপায় থাকবে না। এটা সরল সহজ কথা, এটা বুঝার জন্য তো শরীয়ত লাগে না, আকল বুদ্ধি বিবেকই যথেষ্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের আশেপাশে আমাদের সমাজের কিছু ভাইদেরকে দেখি, তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বরং তাদের সখ্যতা, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের দোস্তি, তাদের বন্ধুত্ব ঈমানদার মুসলমানদের সাথে না, অমুসলিম ইহুদি খ্রিস্টান ঈমানের দুশমনদের সাথে। নিজেদেরকে যদি ঈমানদার পরিচয়, আপনি যদি তাকে কোনো ঈমানদারের সাথে তুলনা করেন, ধরুন তার দাড়ি শেভ করতে ভুলে গেছে, 2-4 দিন চলে গেছে, একটু খোঁচা খোঁচা দাড়ি কিংবা মাথায় টুপি, আপনি দেখে যদি বলেন কিরে হুজুর হয়ে গেলি নাকি, মনটা খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়। না দোস্ত, আসলে ভুলে গেছি শেভ করতে, কালকে শেভ করে ফেলবো, মন খারাপ। আর যখন একেবারেই খুব কমপ্লিট স্যুট পরে ঘর থেকে বের হয়েছে, আপনি যদি দেখে বলেন বাহ, তোকে তো আজকে একেবারে ক্লিনটনের মতো দেখা যায়, হ্যাঁ খুব খুশি। ঈমানদারদের সাথে চলতে পছন্দ করে না, ঈমানদারের সাদৃশ্যতা অর্জন করতে পছন্দ করে না, অমুসলিম বেঈমানদের সাদৃশ্যতা অবলম্বন করতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় হতভাগাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে খুব চমৎকার ভাবে তাদের নতিজা, তাদের ফলাফল আল্লাহ পাক চোখে আঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাদের দৃষ্টান্ত দিয়েছেন 2 জন নারীর সাথে। কয়জন নারী? 2 মহিলার সাথে, 2 মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত হতভাগারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে প্রস্তুত নয়, নিজেদেরকে ঈমানদারদের সাথে দলভুক্ত করে রাখতে প্রস্তুত নয়, বরং অমুসলিম, ঈমানের দুশমন, ইহুদি খ্রিস্টান, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ওদের সাথে বন্ধুত্ব করে, ওদের সাথে সখ্যতা গড়ে ঈমানদারদের উপর নির্যাতন করে, ওই সমস্ত হতভাগাদের দৃষ্টান্ত আল্লাহ পাক 2 জন মহিলাদেরকে দিয়ে দিয়েছে। কয় মহিলা? মহিলা কয়জন? হিসাবের মিল আছে না নাই? আকলমানরা ইশারা কাফিস।
জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। মহিলা কয়জন না বুঝেন না? আল্লাহ উদাহরণ দিয়েছেন কয় মহিলাকে দিয়ে? 2 মহিলাকে। দেখেন কোরআন খুলে, আল্লাহ পাক বলেন এক মহিলা হলো হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। হযরতে নূহ আল্লাহর পয়গম্বর। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নারী তার এই দুনিয়ার বুকে যত দামি পরিচয় থাক, যত দামি পরিচয় থাক, এর এগেনিস্টে যদি কোনো একজন নারী বলে আমি অমুক নবীর স্ত্রী, বলেন এর চাইতে দামি কোনো পরিচয় হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইন, আমি এই 2 নারীকে আমার 2 জন সলেহ, আমার প্রিয় 2 জন পয়গম্বরের স্ত্রীর মর্যাদা দান করেছিলাম। একজন হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রীর পরিচয় দিয়ে এই দুনিয়াতে চলাফেরা করেছে, নবীর স্ত্রীর মর্যাদা তাদেরকে দান করেছি। কিন্তু আল্লাহ পাক বলেন ফাখানাতাহুমা, এই 2 হতভাগিনী আমার এই 2 পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। তারা আমার এই 2 পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করে নাই। নবীর স্ত্রীর পরিচয় ছিল, কিন্তু কোন পরিচয় ছিল না? ঈমানের পরিচয় ছিল না। কথা বলেন, কোন পরিচয় ছিল না? ঈমানের পরিচয় ছিল না। আল্লাহ পাক বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে আমার আদালতের কাঠগড়ায় যখন এই 2 নারী দাঁড়াবে, তাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের পরিচয় কি? একজন বলবে রব্বুল আলামিন আপনার প্রিয় পয়গম্বর হযরতে নূহের স্ত্রী আমি, আরেকজন বলবে রব্বুল আলামিন আপনার প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী আমি। আল্লাহ পাক জানতে চাইবেন নবীর স্ত্রীর পরিচয় রাখো, ঈমানের পরিচয় আছে? ওরা বলবে যে না, ঈমানের পরিচয় নাই। আল্লাহ পাক বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রীর পরিচয় আমার আদালতের কাঠগড়ায় এদেরকে পার করতে দিবে না, নাজাত এবং মুক্তি দিবে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, বলা হবে ঈমানের পরিচয় নাই, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। স্ত্রীর পরিচয় দিয়ে পার পাওয়া, কন্যার পরিচয় দিলে, হ্যাঁ কন্যার পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না? কন্যার পরিচয় দেয় কি দেয় না? অমুক কন্যা তমুক কন্যা আছে না নাই? এই কন্যার পরিচয় দিয়ে দুনিয়াতেই লাফালাফি করা যাবে, হাসরের ময়দানে কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে এবং যত কন্যা সন্তান দুনিয়াতে আগমন করবে, এদের মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে দামি কন্যাটার নাম বলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কম দামি না বেশি দামি? সবচেয়ে দামি কন্যা। আচ্ছা, কন্যাটা বুঝলাম দামি, কিন্তু পিতাটা কি কম দামি? হ্যাঁ, আপনার আমার পিতার চেয়ে কম দামি না বেশি দামি? তাইলে পৃথিবীর সবচেয়ে দামি কন্যা, পৃথিবীর সবচেয়ে দামি পিতা, ঠিক কিনা? নাকি তার চেয়ে আরো দামি পিতা আছে কেউ? আছে নাকি? তো যদি কন্যার পরিচয় দিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় পার পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম কে পার পাবে? ফাতেমা পার পেয়ে যাবে। কারণ কন্যাও দামি, পিতাও কি না সন্দেহ আছে আমার পিতার চেয়ে কম দামি? তাহলে এবার শুনে নেন, কন্যারা সবচেয়ে দামি পিতা, সবচেয়ে দামি কন্যাকে বলছে ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, যদি আল্লাহর আদালতের কাঠগড়ায় পার পেতে চাও, জাহান্নামের প্রজ্বলিত অগ্নি থেকে নিজেকে মুক্ত করতে চাও, তাহলে নিজের ঈমান এবং আমলের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও।
ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে তুমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ কন্যা, কোনো কাজে লাগবে না, আমি তোমাকে হাসরের ময়দানে রক্ষা করতে পারবো না, এই পরিচয় তোমার কোনো কাজে লাগবে না, তুমি তোমার ঈমান এবং আমলের পরিচয় নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াও। অতএব কন্যার পরিচয় দিয়েও আল্লাহর আদালতের কাঠগড়ায় কি করা যাবে না, পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কন্যাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন। বলবেন যে হুজুর, স্ত্রীর পরিচয় দিয়েও পার পাওয়া গেল না, কন্যার পরিচয় দিয়েও পার পাওয়া গেল না, তাইলে মনে হয় বাপের পরিচয় দিলে পার পাওয়া যাবে, যে আমি অমুকের বাপ। বলা যায় না কবরে কেউ এমন পরিচয় দিচ্ছে কিনা, অমুকের বাপ আমি। বাপের পরিচয় দিলে পার পাওয়া যাবে? তাহলে শুনেন বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة وفي وجهه قطرة وغبرة فيقول إبراهيم يا أبتي ألم أقل لك ألا تعصني فيقول أبوه آزر ولكن اليوم لا أعصي فيقول إبراهيم يا ربي إنك وعدتني ألا تخزني يوم يبعثون فأي شيء أخزى من الأب الأبعد فيقول الله تبارك وتعالى ولكني حرمت الجنة على الكافرين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে ও আমার সাহাবীরা শুনো, হাসরের ময়দানে ইব্রাহিমের সাথে তার বাবা আজরের সাথে দেখা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চিনেন? কে? আমাদের সাথে তার কোনো রিলেশন আছে? কি রিলেশন আছে? হ্যাঁ, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভেতরে তাই, রাজপথে গেলে কে? কে? সংসদে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমাদের কথা না। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমরা ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত। আল্লাহ পাক শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি। আল্লাহ বলেন বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল করিম, তোমাদের নাম যে মুসলমান, এই নাম তো আমি আল্লাহ দেইনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম দিয়েছেন মুসলমান। ও টঙ্গীর মুসলমান, নাম রাখলো কোন বাপে? ডাকোগারে বাপ থাকে? মুসলমানই থাকে? মুসলমানই থাকে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কত প্রিয় পয়গম্বর, কত প্রিয় পয়গম্বর। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের বাছাইকৃত, কিন্তু সবার মর্যাদা সমান নয়। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে মর্যাদার তারতম্য আছে, ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে একেবারেই সর্বশীর্ষে যেই কয়েকজন পয়গম্বর, তার মধ্যে একজন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের বড় প্রিয় পয়গম্বর। হাজী সাহেবরা হজ করতে যান, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা করবেন স্মরণ করতে হবে কার কথা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন, কাবা ঘরটার দিকে তাকালেই স্মরণ পড়বে কার কথা? এই ঘরের নির্মাতা হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের কথা, হাজরে আসওয়াদ চুম্বন করেন, স্মরণ করবেন ইব্রাহিমের কথা। তাওয়াফ শেষ, 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আপনি পড়বেন। আল্লাহ পাক বলে, বান্দা পৃথিবীর যেই জায়গায় নামাজ পড়ো সব জায়গায় আমি নামাজ কবুল করি, কিন্তু এই তাওয়াফের 2 রাকাত নামাজ এটা যেখানে সেখানে পড়লে হবে না। এই বাইতুল্লাহর পাশে আমার প্রিয় পয়গম্বর ইব্রাহিমের পদচিহ্ন সম্বলিত একটি জায়গা আছে যেটাকে মাকামে ইব্রাহিম বলে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই 2 রাকাত নামাজ কিন্তু অন্য কোথাও পড়ো না, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ো, তাইলে আমি আল্লাহ এটাকে কবুল করে নেব। কত প্রিয় পয়গম্বর। আপনি জমজমের পানি পান করতে যাবেন, স্মরণ করতে হবে ইব্রাহিম তো নয়, হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে। আপনি সাফা মারওয়া সাই করতে যাবেন, স্মরণ করতে হবে ইব্রাহিমের সহধর্মিনী হযরতে হাজেরাকে। আপনি মিনায় যাবেন, সেখানেও স্মরণ করতে হবে ইব্রাহিম তার পুত্র ইসমাঈলকে সেখানে কুরবানি করেছেন। আপনি যান আপনার মুজদালিফায়, আপনি যান আরাফায়, আপনি যেখানে যাবেন ইব্রাহিম আর ইব্রাহিম। আল্লাহর এত কাছের এত প্রিয় পয়গম্বর, ওনার সাথে সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। কার সাথে? বাবা বাবা পিতা পিতা আজরের সাথে। পিতা আজর ইব্রাহিমের পিতার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উঠবে। কোন পরিচয় নাই? কথা বলে না। ঈমানের পরিচয় নাই, ঈমানের পরিচয় নাই। নবীজি বলেন, ওয়াফি ওয়াজহিহি কাতারাতুন ওয়া গাবারা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার চেহারাটা বিকট, বিভৎস, ভয়ানক, মনে হয় যেন আলকাতরা গরম করে কেউ চেহারার মধ্যে প্রলেপ দিয়ে দিয়েছে। এত বিভৎস চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেই ভয় পেয়ে যাবেন, তার দিলটা কেঁপে উঠবে। বড় আফসোস করে আক্ষেপ করে বলবেন, ফায়াকুলু ইব্রাহিম ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম তার বাবাকে বলবে, ও আব্বা, আপনাকে দুনিয়াতে বলেছিলাম না যে আমার মতের বাইরে যেন না? আমি বলেছিলাম না? আপনি তো আমার কথা শুনলেন না। আমি বলি একটা, আপনি করেন আরেকটা। আপনি উল্টা আমাকে আরো আগুনে নিক্ষেপ করার পায়তারা করেন। যদি দুনিয়াতে আমার কথা শুনতেন আজকে তো আপনার এই অবস্থা হতো না। খুব আক্ষেপ করে বাবাকে বলবেন, আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি। বাবা আজর তখন জবাব দিবে, ফায়াকুলু আবুহু আজর ওয়ালাকিন্নাল ইয়াওমা লা আসি। আজর তখন জবাব দিবে, বেটা ইব্রাহিম, দুনিয়াতে যা করেছি করেছি, আজকে হাসরের ময়দানে তোমার সাথে ওয়াদা করছি, আজকে আমি তোমার মতের বাইরে যাব না। কোন কাজ হবে? কোন কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা 24 আওয়ার্স কান্না করলেও কোনো লাভ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন। সময় থাকতে সোজা হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সময় থাকতে সোজা হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার তৌফিক দান করেন। কিন্তু বাবা এই যে কথাটা বলল, ওয়ালাকিন্নাল ইয়াওমা লা আসি, বাবা আজকে আমি তোমার মতের বাইরে যাব না, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে খুব লাগবে। উনিও তো বুঝেন যে কোনো কাজ হবে না, কিন্তু বাবা তো এই কথাটা বলেছে। এই কথাটাকে পুঁজি করে আল্লাহ পাকের দরবারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় পড়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ। فأي شيء أخزى من الأب الأبعد، أي فأي شيء أخزى من الأب الذي هو أبعد اليوم من رحمتك يا ربي। ও আল্লাহ, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন যে হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না। ইব্রাহিম ধরবেন আল্লাহকে, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, কোরআনে আছে না নাই? আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইব্রাহিম ঠিক আছে, হাসরের ময়দানে তোমাকে লজ্জিত করব না। ইব্রাহিম এই পেজ দিবেন ওখানে গিয়ে, আপনি না বলেছেন হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না। তো ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ, আজকে এই হাসরের ময়দানে সমস্ত মানব জাতির সামনে আমার পিতাকে সবাই চিনতে পাচ্ছে যে ইব্রাহিমের পিতা, সবাই দেখতে পাচ্ছে, এবং সে যে জাহান্নামী তার চেহারা দেখে সবাই চিনতে পাচ্ছে। এর চাইতে বড় লজ্জাস্কর ব্যাপার আমি ইব্রাহিমের আর কি হতে পারে?
আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? নবীজি বলছেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক সাফ জানিয়ে দিবেন, ইব্রাহিম, হ্যাঁ আমি তোমার সাথে ওয়াদা করেছি, হাসরের ময়দানে তোমাকে লজ্জিত করব না, কিন্তু ইব্রাহিম তুমি তো জানো আমার কাছে একটা সংবিধিবদ্ধ বিধান আছে, এই বিধানের কোনো ব্যত্যয় আজকে ঘটবে না, এটা একেবারেই লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলেছি এটার ব্যতিক্রম কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা আজকে নাই। আমি জান্নাতকে কাফের গোষ্ঠীর জন্য হারাম করে দিয়েছি, কোনো কাফের অমুসলিম কোনো বেঈমানের বাচ্চা জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আল্লাহ পাকের দরবারে নাজাত পাওয়ার একমাত্র পথ কি? ঈমান। ঈমানের পরিচয় ছাড়া আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম ভাইও, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিবেদন করতে চাচ্ছি সেটা হলো, এই কথাটা তো আমরা সবাই জানি, সবারই জানা, কিন্তু অনেকেই ধোঁকায় আছি। এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমরা তো নিজেরা অনেকেই খোশ ফাহমির মধ্যে আছি, আত্মতৃপ্তির মধ্যে আছি, এবং অনেকে কথায় কথায় এমন বলেও ফেলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আমি আমার জীবনের একটা ঘটনা আমার মসজিদে ঘটেছে এক যুবকের সাথে, এই ঘটনাটা আমি বয়ানে বলেছি, তো শুনি এটা নিয়ে বলে কি টিকটক না কি বানিয়েছে, ওই যে হ্যাঁ, আমি তো ইউটিউব ব্যবহার করি না, আমি জানি না, শুনেছি উপহাস করেছে। এক যুবক জুমার নামাজের পরে এসে সে আমার সাথে মুসাফা করে, তো মুসাফা করে খুব আবেগ নিয়ে বলছে, হুজুর আপনাকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। আজকেও একজন বলেছে, বলতেই পারে, আলেম ওলামাদেরকে ভালোবাসেন না আপনারা, আমরাও আপনাদেরকে ভালোবাসি। তো সে তার ভালোবাসার কথাটা খুব আবেগ নিয়ে প্রকাশ করছে। তো আমি ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম আমি তাকে চিনি না। জানতে চাইলাম যে তুমি কোত্থেকে এসেছো, আরো বেশ কয়েক বছর আগের ঘটনা, কোত্থেকে এসেছো? হুজুর আমি তো এই এলাকায় থাকি। আচ্ছা, তো মসজিদে তোমাকে কোনোদিন দেখলাম না। বলে হুজুর আমি তো নামাজ পড়ি না। তো জুমার নামাজের দিন জুমার পরে একটু সালাম মুসাফা করলে তো মহাব্বতটা তাজা থাকে, তো তুমি একটু জুমার পরে একটু দেখা সাক্ষাৎ করতে পারো না? তো সে মাথা চুলকায় আর বলে যে হুজুর সত্যি কথা বলতে কি জুমার নামাজটাও ঠিক মতো পড়া হয় না। তো পরে আমি একটু, আরো মুরব্বীরা বসে আছে কথা বলার জন্য, ও হাতও ছাড়ে না। আমি একটু ধমক দিয়ে বললাম যে যাও মিয়া, তুমি নামাজ পড়ো না, এইভাবে তুমি স্বীকার করছো, জুমাও পড়ো না, আবার মোহাব্বতের দাবি করো, তোমার এই মোহাব্বতের দরকার নেই, যাও তুমি। তো যখন ধমক দিলাম তখন যুবকটা আমার চোখে চোখ রেখে খুব আবেগ ভরা কণ্ঠে বলছে, হুজুর নামাজ পড়ি না দেখে আপনি ঘৃণা করছেন, হুজুর বিশ্বাস করেন ঈমানটা বড় মজবুত, ঈমানটা বড় মজবুত। এই যুবক নিজের ঈমানকে মজবুত দাবি করছে, এই কারণে আপনাদেরও হাসি পেয়েছে, আমারও হাসি পেয়েছে। কিন্তু এখানে আপনারা যারা আছেন অধিকাংশরাই জানেন না যে ও তো একজন মুসলমানের সন্তান, নিজেও মুসলমান, আব্দুর রহমান আব্দুল গফুর তার নাম। কিন্তু আপনারা এটা জানেন না যে পৃথিবীতে যে সমস্ত অমুসলিম সম্প্রদায় যারা আছে, কাফের গোষ্ঠী যারা আছে, আস্তিক নাস্তিক নয়, এই বিধর্মী অমুসলিম সম্প্রদায় যারা তাদের ধর্ম পালন করে, ধরেন হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টান বা ইহুদি তাদের ধর্ম পালন করে, ধার্মিক তারা, এমন কোন ব্যক্তির সাথে যদি আপনার আলোচনা হয় কখনো, আপনি তার সাথে কথা বলে দেখবেন সে নিজেকে পাক্কা ইমানদার দাবি করবে, নিজেকে পাক্কা ইমানদার দাবি করবে। আমার প্রিয় যুবক ভাইয়ের, আমি আপনাদেরকে বলছি, আমি তখন হেফজ পড়ি, রংপুর, বয়স 9 থেকে 10 বছর, রংপুর পলিটেকনিক্যাল কলেজ, মাঝখানে একটা বিশাল পুকুর, ঘাট বাঁধানো। আমরা শুক্রবার দিন সকালে ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে পুকুরে গোসল করতে আসতাম সাঁতার শেখার জন্য। ছাত্ররা গোসল করছে, ওদের লুঙ্গি সাবান গামছা এগুলো পাহারা দেয়, আমি পানিতে নামতে সাহস করি না, ওখানে বসে আছে। একটা বুড়ি থুরথুরি লাঠি ভর করে
আমাকে ইশারা করছে, বাবা এদিকে আসো। এখনো আমার চোখে ভাসে ওই বুড়িটার চেহারা। বলছে নাম কি, বাড়ি কোথায়? কুমিল্লা। তোমার বাপ মা কই? ঢাকা। এখানে কি করো? জুম্মাপাড়া মাদ্রাসায় পড়ি। এখানে তোমার কেউ নাই? আমি বললাম না, আমার কেউ নাই। তো বুড়িটা তার কাপড়ের কোণা থেকে গিট্টু খুলে আমাকে একটা টাকা দিল, এই টাকাটা নাও, মজা খেও। আমি ওই টাকাটা ধরি না, নেই না। নিলাম না কেন? বুড়ির গলার মধ্যে কতগুলো মালা, এগুলা দেখে আমি বুঝছি যে বুড়িটা হিন্দু, মুসলমান না। তা আমার খুব ঘৃণা লাগছিল, এই জন্য আমি টাকাটা ধরছি না। বুড়িটাও বুঝে ফেলছে যে আমি এই কারণে নিচ্ছি না। তখন ওই বুড়িটা বলছে যে বাবা, তুমি যে টাকাটা নিচ্ছ না, কেন নিচ্ছ না আমি বুঝতে পেরেছি, আমি হিন্দু, তাই না? তা আমি একটু হাসলাম, হা না কিছু বললাম না। তখন বুড়িটা বলল যে বাবা, আমি হিন্দু হলে কি হবে, আমি কিন্তু ইমানদার। তুমি আল্লাহ বলো, আমি ভগবান বলি, কিন্তু তোমরা যেমন ধর্ম পালন করো, আমিও ধর্ম পালন করি, আমি ইমানদার। বাবা নেও। তা আমিও বুঝলাম যে সে যেহেতু হিন্দু হোক, ইমানদার যেহেতু, তাহলে তার টাকা নিতে সমস্যা কি, আমিও তার হাদিয়া গ্রহণ করে নিলাম। তাইলে এই হিন্দুটা নিজেকে কি দাবি করলো? ইমানদার দাবি করলো। বুঝেন, আমি বুঝার জন্য বলছি। গত কয়েক বছর আগে ঢাকা বিমানবন্দর থেকে আমি উত্তরবঙ্গ সৈয়দপুর যাব, মাহফিল হলো দিনাজপুর সম্ভবত। আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে। আমার জীবনে এই প্রথম এই খ্রিস্টানের সাথে কথা, সরাসরি কোনো খ্রিস্টানের সাথে আমার কথা হয়নি। একটা এনজিও, 7 সদস্য বিশিষ্ট একটা এনজিও, তারা কুড়িগ্রাম যাচ্ছে। এই খ্রিস্টানের বাড়ি হলো দক্ষিণ কোরিয়া। এখানে আমাদের টেকনিক্যালে থাকে গাবতলী, আমি থাকি গাবতলী, সে টেকনিক্যালে থাকে। কথায় কথায় তার সাথে একটা সখ্যতা হয়ে গেল। ভাঙা ভাঙা ইংলিশ বাংলা বলে, অনেকদিন থেকে বাংলাদেশে থাকে। ও এখানে আরেকটা কথা প্রসঙ্গক্রমে কথায় কথা চলে আসে। তো আমরা তো হুজুর মানুষ, বেকার মানুষ, আপনারা জানেন হুজুরদের আর কাম কি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এখন তো এই সফরের কারণে মাদ্রাসায় পড়াশোনারও সময় পাই না। আমাদের পড়াশোনা হলো গাড়িতে, আর হলো বিমানে, আর এয়ারপোর্টে বসে। তো আমার হাতে কতগুলো ফতোয়া, এই ছাত্রদের ফতোয়াগুলো আমি বসে বসে লিখছি। তো ও আমাকে বলে যে তুমি তোমার জার্নিটাকে এনজয় করো না কেন? তুমি এখানে কি পড়াশোনা করো? বিমানে মানুষ পড়াশোনা করে, তুমি এনজয় করো, এনজয় করো, জার্নিকে এনজয় করতে বলে। তা আমি তখন তোমাকে, ওই খ্রিস্টানকে বললাম, তুমি কি মদ খাও? কয় হ্যাঁ খাই। আমি বললাম যে তোমরা মদের প্রতি, মদ খেয়ে যেই পরিমাণ আনন্দ না পাও, আমরা এই পড়াশোনার মধ্যে তার চেয়ে অনেক বেশি মজা পাই। এটা কথায় কথা মনে পড়লো, তাই বললাম। এই খ্রিস্টান আমাকে কি প্রশ্ন করছে, আমার যুবক ভাইয়েরা শুনেন। এই খ্রিস্টান আমাকে বলছে যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম আলহামদুলিল্লাহ। তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম আলহামদুলিল্লাহ। তুমি কোরআন পড়ো, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন একটা কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওটা পড়ি। আমি বললাম আলহামদুলিল্লাহ। এবার খ্রিস্টান বলছে তোমার কাছে আমার প্রশ্ন, এইবার বলো যে আমি কি ইমানদার নাকি কাফের? আমি বললাম তুমি তো খ্রিস্টান। বলে হ্যাঁ আমি খ্রিস্টান। আমি বললাম তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক। তো ওই খ্রিস্টান বলল কেন? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম। তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তুমিও কোরআন পড়ো, আমিও কোরআন পড়ি। তাহলে তুমি কেন ইমানদার, আমি কেন কাফের, এটা বলো। প্রশ্নটা কি সহজ না জটিল? জটিল। আমার প্রিয় যুবক ভাইয়ারা, আমি আপনাদেরকে বারবার সম্বোধন করছি, মনে কষ্ট নিয়েন না, বুঝার জন্য বলছি। আজকে আমাদের অনেক মুসলমান ভাইয়ারা এই ধারণাটুকু মাথায় নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে যে আমার দ্বীন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, তাতে কি? আমরা তো কিতাবেও পড়েছি, হুজুরদের কাছেও শুনেছি যে ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়াই যাবে। এই বিশ্বাসটুকু নিয়ে আমরা অনেকেই নাক ডেকে ঘুমাচ্ছি। ভালো কথা, ঈমান থাকলে অবশ্যই জান্নাতে যাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। বারবার নবীজি হাদিসে বলেছেন, অসংখ্য হাদিসে আছে, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের আগুনে জ্বলে। তার মানে হলো আপনি জাহান্নামের আগুনে জ্বলার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে আছে। 2 নম্বর প্রশ্ন হলো ঈমান থাকলে যাওয়া যাবে, আদৌ আপনার মধ্যে ঈমান আছে কিনা? আমি এই কথাটুকু নিবেদন করতে চাচ্ছি।
আজকে আমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আছি যে ঈমান তো আমার আছে, তাহলে আমার প্রশ্ন, এই খ্রিস্টানের পক্ষ থেকে আমারও প্রশ্ন, আপনার বিশ্বাস আর ওই খ্রিস্টানের বিশ্বাস তো এক। যদি সে সত্য কথা বলে থাকে, আপনিও আল্লাহকে বিশ্বাস করছেন, সেও আল্লাহকে বিশ্বাস করছে, আপনিও নবী মুহাম্মদকে বিশ্বাস করছেন, সেও নবী মুহাম্মদকে বিশ্বাস করছে, তাহলে আপনি কেন নিজেকে ঈমানদার বলছেন, তাকে কেন কাফের বলছেন? পার্থক্যটা কোথায় বোঝার দরকার আছে না নাই? ওই যে হিন্দু নারী, সেও তো নিজেকে ঈমানদার দাবি করছে। আমি তখন ওই খ্রিস্টানকে প্রশ্ন করলাম যে আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়? কয় হ্যাঁ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আবু জাহালকে চিনো? কয় হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাহেবা? কয় হ্যাঁ, এদের সবাইকে আমি চিনি। বলো তো দেখি এরা কি ঈমানদার না কাফের? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। এই খ্রিস্টান বলছে আবু জাহেল কাফের, মুশরিক। আমি বললাম হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আবু জাহেল, সে বলছে আবু জাহেল কাফের, মুশরিক। আমি বললাম হ্যাঁ, তুমি ঠিক বলেছ, অবশ্যই আবু জাহেল কাফের, মুশরিক। কিন্তু তুমি এই কথা জানো না যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, এই মক্কার কাফের, মুশরিক, বেঈমানরা তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, এরাও আল্লাহকে বিশ্বাস করত। এই কথাটাই আমি আপনাদেরকে শোনাতে চাই, ভালো করে বুঝেন। মক্কার কাফের, মুশরিক, বেঈমান যারা চির জাহান্নামী, আপনিও জানেন, আমিও জানি, নবীজি বলেছেন, পুরা উম্মতে মুসলিমা জানে, এরাও আল্লাহকে বিশ্বাস করত। এই কথা আমার নয়, আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ও হাবিব, আপনি গিয়ে এই আবু জাহালদেরকে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা কি? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো, এই আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে, এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ বা নুনে তাকিদ, লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এই আবু জাহালরা উত্তর দিবে, এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কাদের সম্পর্কে আল্লাহ এই কথা বললেন? কথা বলেন না, আবু জাহালদের সম্পর্কে। আবু জাহালদের সম্পর্কে, মক্কার কাফের, মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করত। এই আয়াত কোরআনে কারীমে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। যদি আপনাদের এরপরেও অস্পষ্টতা থাকে তো আল্লাহ পাক আরো খুলে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই কাফের গোষ্ঠী, এই মুশরিকেরা, এরা যখন পানি পথে ভ্রমণ করে, নৌকায়, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, এখন ঢেউ, উথাল পাথাল ঢেউ, নৌকা ডুবে ডুবে অবস্থা। আল্লাহ বলেন এই কাফেররা, এই মুশরিকরা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কাফের, মুশরিক। এবারও কি আপনাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে? ওরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। ওলামায়ে কেরাম জানেন, স্রষ্টা হিসেবে ওরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহই ওদের স্রষ্টা। তা আমি ওই মুশরিককে বললাম, ওই খ্রিস্টানকে বললাম যে তুমি একটু আগে আবু জাহালদেরকে কাফের, মুশরিক, বেঈমান বললে, অথচ ওরা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও যেই কারণে তুমি এইমাত্র ওদেরকে কাফের, মুশরিক বললে, তোমার দাবি অনুযায়ী তুমি আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও আমি তোমাকে ওই কারণেই কাফের, মুশরিক, বেঈমান মনে করি। তখন সে চট জলদি বলে উঠলো, ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। তুমি কি আবু তালেবকে চিনো? বলে হ্যাঁ, নবীর আঙ্কেল। বলছে নবীর আঙ্কেল? আমি বললাম হ্যাঁ, তুমি চিনো দেখা যায়। আচ্ছা বলো তো দেখি, আবু তালেব উনি কি ইমানদার ছিলেন? কয় না, ও কাফের, ও মুশরিক, পড়াশোনা করে,
আমি বললাম তুমি ঠিক বলেছ, আবু তালেব কাফের মুশরিক, কিন্তু তুমি এটা জানো না যে আবু তালেব একদিকে যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, অপরদিকে তিনি নবী মুহাম্মদকেও বিশ্বাস করতেন। সে প্রথমে অস্বীকার করেছে। আমি বললাম আমি তো পড়াশোনা করে বলছি, নবী মুহাম্মদকেও বিশ্বাস করতেন। এমনকি আমি তো এই কথা বলি, বিভিন্ন মজলিসে দাবি করি যে আমি আমার রসুলকে যেই পরিমাণ বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবে এর চেয়ে আরো বেশি বিশ্বাস করত, আরো বেশি বিশ্বাস করত। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বুঝেন ঈমান কাকে বলে? আবু তালেব নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করতেন এটার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আবু তালেব একজন ভালো কবি ছিলেন, ভালো শায়ের ছিলেন। তার জীবদ্দশায় তিনি আমাদের নবীজির প্রশংসায় 22টা কবিতা রচনা করেছে, একটা দুইটা না, 22টা কবিতা রচনা করেছে। তার মধ্যে একটা কবিতা আপনাদেরকে আমি শুনাই, ছোট্ট। আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়া লাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। খাজা আবু তালেব ভাতিজাকে ডেকে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে আহ্বান করেছো, তুমি আমাকে ডেকেছো। কোন দিকে? তোমার রবের দিকে, তোমার রিসালাতের দিকে, তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি একজন সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলনি। অতএব এতদিন মানুষের সাথে মিথ্যা বলনি, এখন তোমার রবের ব্যাপারে, তোমার রিসালাতের ব্যাপারে তুমি মিথ্যা কথা বলতে পারো না। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, অতএব তুমি তোমার দ্বীন, ধর্ম ইসলাম এবং তোমার রবের ব্যাপারে, তোমার রিসালাতের ব্যাপারে যা বলেছো, এখানেও তুমি সত্য কথাই বলেছো। আবু তালেব বলছেন, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। খাজা আবু তালেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমার এতটাই বিশ্বাস জন্মেছে যে মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই জগতে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম। কে বলছে এই কথা? আবু তালেব বলছে, আবু তালেব বলছে। তাহলে আবু তালেব যেমনি আল্লাহকে বিশ্বাস করত, আবু তালেব তেমনি নবী মুহাম্মদকে বিশ্বাস করত, আবু তালেব তেমনি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটাও বিশ্বাস করত। তা আমি ওই খ্রিস্টানকে বললাম, তুমি তো দাবি করলে নবী মুহাম্মদকে বিশ্বাস করো, তো আবু তালেবও তো নবী মুহাম্মদকে বিশ্বাস করত, এরপরেও তুমি যেই কারণে আবু তালেবকে এখন কাফের মুশরিক বলেছো, ওই কারণে আমিও তোমাকে কট্টর একটা বেঈমান এবং কাফের মুশরিক মনে করি। এরপর তাকে আমি যা বলেছি, বিমান থেকে নেমে গেছে, যাওয়ার সময় তার সাথে যা কথা হয়েছে, আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন। মোহতারাম ভাইও, এখন আমি আপনাদেরকে বলছি, প্রশ্ন তো থেকে গেল, মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, আবু তালেব আল্লাহকে বিশ্বাস করত, নবী মুহাম্মদকে বিশ্বাস করত। আমি তাকে আরেকটা কথা বলেছিলাম যে ইহুদিদের সম্পর্কে তোমার ধারণা কি? নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা কি মুসলমান ছিল? কয় না, ওরাও কাফের, ওরাও কাফের, ওরাও মুশরিক। অথচ ইহুদিরা আল্লাহকে তো বিশ্বাস করতই, নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করত? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন যে আমার নবী মুহাম্মদ যখন মদিনায় ঢুকলেন, তো মদিনার ইহুদিরা তাওরাত পড়ে পড়ে আমার নবীকে এইভাবে চিনেছে যে নবীকে দেখা মাত্রই ওরা ওদের সন্তানদেরকে যেমন চিনে, সন্তানদেরকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান, এটা প্রতিবেশীর সন্তান না, আমার নবী মুহাম্মদকে দেখা মাত্রই তারা চিনে ফেলেছে এটা আমার আখিরি পয়গম্বর, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আপনি তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন কি, ইহুদিরা আমাদের নবীজিকে এইভাবে চিনে, এইভাবে বিশ্বাস করে।
তিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, আমার আগামাতা কিছুই বুঝে আসছে না। বলে কোন আয়াত? হযরতে ওমরকে বলছেন, ভাই ওমর কোন আয়াত? এই যে আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা নিজেদের সন্তানদেরকে যেমন চিনো, নিজ সন্তানদেরকে যেমন বিশ্বাস করো, নবী মুহাম্মদকে এমন চিনো, এমন বিশ্বাস করো, এই কথাটা আমার বুঝে আসছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম মুচকি হেসে দিয়ে বলেন, ভাই ওমর, আল্লাহ তো এখানে কম করে বলেছেন, পুরাটা বলেন নাই। বলে কেমন? ওই যে আল্লাহ তো বলেছেন সমান সমান, আসলে সমান সমান না, আকাশ পাতালের পার্থক্য আছে। বলে একটু বুঝিয়ে বলো। কয় যে ভাই ওমর দেখো, আল্লাহ তো বলেছেন আমাদের সন্তানদেরকে যতটুক চিনি, নবী মুহাম্মদকে ওটুক চিনি, সন্তানকে যেই পরিমাণ বিশ্বাস করি, নবী মুহাম্মদকে ওই পরিমাণ বিশ্বাস করি, আসলে সমান সমান না। ভাই ওমর শোনো, আমরা তো আমাদের বিবিদেরকে ঘরে একা রেখে কত সময় বাইরে চলে যাই, বিবি ঘরে একা খালি ঘরে থাকে, 2 দিন 3 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস বাইরে থাকি। যেই সময়টা আমি বাইরে থাকলাম, বিবি ঘরে একা, ওই সময় যদি আমার বিবি আমার সাথে গাদ্দারি করে, নিমুখ হারামি করে, সে যদি তার চরিত্রের হেফাজত না করে থাকে, সে যদি অবৈধ কোনো কাজে লিপ্ত হয়ে থাকে, তাইলে যেই সন্তানটাকে আমি আমার সন্তান মনে করছি, এই সন্তানটা তো আরেকজনের হওয়ার সম্ভাবনা আছে। অস্বীকার করতে পারবেন? সম্ভাবনা আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে ভাই ওমর, নিজের সন্তানকে সন্দেহ করার সুযোগ আছে, সুযোগ আছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে আমরা ইহুদিরা যারা কিতাবের আলেম, আমরা নবী মুহাম্মদকে দেখার পরে আমাদের অন্তরে এতটুকু সন্দেহ রয় নাই, উনি সর্বশেষ নবী। এরপরেও কি ইহুদিরা ইমানদার? ইমানদার না কাফের? ও আমার প্রিয় যুবক ভাইরা, তাহলে প্রশ্ন হলো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমিও আল্লাহকে বিশ্বাস করলাম, ওরাও আল্লাহকে বিশ্বাস করেছে, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, তারাও বিশ্বাস করেছে, আবু তালেব বিশ্বাস করেছে, তাহলে আপনি কেন ঈমানদার, সে কেন কাফের, সে কেন মুশরিক? এটা বুঝার দরকার আছে না নাই? বাস এটার জবাব দিয়ে আমি আলোচনা শেষ করছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, 5 মিনিট আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে এবার বুঝেন। আবু তালেবের কবিতার 2টা লাইনের অনুবাদ আমি আপনাদেরকে শুনিয়েছি, 3 নম্বর লাইনের অনুবাদটা শুনেন, আপনাদের কাছে সাফ হয়ে যাবে ঈমান কাকে বলে, কেন সে কাফের। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিদাকা মুবিনা। আবু তালেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের দিকে আমাকে ডেকেছো, তুমি তোমার নবুয়ত রিসালাতের দিকে আমাকে ডেকেছো, তুমি তোমার ধর্ম ইসলামের দিকে আমাকে ডেকেছো। তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সত্য, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সব কিছু আমি বললাম ভাতিজা, সব কিছু বিশ্বাস করলাম, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে একমাত্র রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে রসুল হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে দিন হিসাবে মেনে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে তিরস্কার করবে, গালি দিবে, মন্দ বলবে, ছিছি করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, এমন একজন হেভিওয়েট লিডার হয়ে তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছো, আমাকে কাপুরুষ বলবে, গালমন্দ করবে। ভাতিজা আমি তোমার রবকে বিশ্বাস করা সত্ত্বেও, তোমাকে রসুল হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও, তোমার ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম জানা সত্ত্বেও আমি এটাকে মেনে নিতে পারলাম না। কি করতে পারলো না? কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। এবার বলেন, আবু তালেবের জানার অভাব ছিল না মানার অভাব ছিল? জানার অভাব ছিল। কিসের অভাব ছিল? এই কারণে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনি ঈমানের ডেফিনেশন বলেছেন। ঈমান কাকে বলে? ঈমান নিয়ে বিস্তর আলোচনা আছে, শত শত পৃষ্ঠার আলোচনা আছে, আপনাদের বোঝার জন্য বলছি। শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি 2 কথায় ঈমানের সংজ্ঞা করেছেন। ঈমান জাননে কা নাম नहीं है, मान लेना ईमान है।
জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। জানার নাম ইমান নয়, কিসের নাম ইমান? মানার নাম ইমান, মানার নাম ইমান। আবু তালেব জানতো কিন্তু মানতো না, ইহুদিরা জানতো কিন্তু মানতো না। না মানার কারণে তারা বেঈমান হয়েছে, না মানার কারণে তারা মুশরিক হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি দারুল উলুম দেওবন্দের একজন নগণ্য ছাত্র। এখানে অসংখ্য দারুল উলুম দেওবন্দের ফজালা আছেন। আমাদের এই মাদ্রাসার যিনি মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মাসউদুল করিম দামাত বারাকাতুহুম সহ অসংখ্য আপনায়ে দারুল উলুম দেওবন্দ আছেন। আমি যেই উস্তাদের ছাত্র, ওনারাও ওই উস্তাদের ছাত্র। আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি আমাদেরকে ক্লাসে শুনিয়েছেন। তিনি একবার ব্রিটেনে সফরে গিয়েছেন, তো সাথীরা তাকে একটা ইউনিভার্সিটি ভিজিট করতে নিয়ে গেল। ইউনিভার্সিটিতে তিনি বলেন, আমি ওই ইউনিভার্সিটিতে ঢুকলাম। ঢুকার পরে ওখানে একটা ইসলামী বিভাগ, এই ইসলামী স্টাডিজ বিভাগ, ওখানে গিয়ে ওখানকার লাইব্রেরি, কুতুবখানা, ওখানকার কিতাব দেখে আমি এতটা মুগ্ধ হলাম, এবং ছাত্ররা এত মনোযোগ সহকারে কোরআন, হাদিস, তাফসির গবেষণা করছে, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম যে একটা অমুসলিম কান্ট্রিতে এত সুন্দর ইসলাম ইউনিভার্সিটি। বের হওয়ার পরে সাথীরা আমাকে বলছে যে হযরত আপকো कैसा लगा, ভার্সিটিটা কেমন লেগেছে? আমি বললাম माशाअल्लाह बहुत अच्छा लगा। ऐसे गैर मुस्लिम मुल्क में ऐसा एक इस्लामी यूनिवर्सिटी और तलबा इतने इन्हिमाक के साथ कुरान और तफसीर पढ़ रहे हैं, मुझे बहुत ताज्जुब लगा है। এত মনোযোগ সহকারে এরা পড়ছে, কোরআন হাদিস গবেষণা করছে, আমার খুব ভালো লেগেছে। তখন সাথীরা বলল যে হযরত इससे भी ताज्जुब खीज बात ये है कि यहाँ के तमाम असातिज़ा और यहाँ के तलबा ये सब यहूदी और नसारा। এর চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানকার সমস্ত উস্তাদ ছাত্র সব ইহুদি খ্রিস্টান। কোরআন নিয়ে গবেষণা করছে, তাফসির নিয়ে গবেষণা করছে, হাদিস নিয়ে গবেষণা করছে। বলেন এরা কোরআন, হাদিস, তাফসির আমাদের চেয়ে কম জানে না বেশি জানে? আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস যে মাস্টার্স সমমান যে স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সনদের স্বীকৃতি, মাশাআল্লাহ, এই মাস্টার্স সমাপনকারী ছাত্রদের মধ্য থেকে বাছাই করে করে মেধাবী ছেলেগুলোকে নিয়ে আমরা এদেরকে বিভিন্ন সাবজেক্টে পিএইচডি কোর্স করাই। এই পিএইচডি কোর্সে একটা কিতাব আছে আল মুআজামুল মুফাহরাস লি আলফাজিল হাদিস, কয়েক খণ্ডের 1000 পৃষ্ঠাব্যাপী কিতাব। এটা হাদিসের একটা এনসাইক্লোপিডিয়া বলতে পারেন। এই কিতাবটা খ্রিস্টানরা লিখেছে, আমরা পড়ি। লিখেছে কারা? খ্রিস্টানরা। তাহলে ওদের জানার অভাব, কথা বলে না, জানার অভাব। কিসের অভাব? তাইলে না মানার কারণে যদি ওরা বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, তাহলে আজকে আমি কোন ধান্দায় এভাবে চলছি? আমিও তো ওদের মতো বিশ্বাসী, কিন্তু আমার মধ্যেও তো মানামানি নাই। মানামানি না থাকার কারণে আবু তালেব যদি কাফের হয়, মানামানি না থাকা সত্ত্বেও আমি কিভাবে ঈমানদার হইলাম? আমি কিভাবে ঈমানদার হইলাম? এই প্রশ্নটা, বাস এই প্রশ্নটা আমরা সবাই নিজেকে করি। মুহতারাম হাজরিন, এজন্য ঈমান এটা মানার নাম, জানার নাম নয়। আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা আমাদের দেশের কিছু পণ্ডিতদের কাছে যখন দাওয়াত নিয়ে যায়, দাওয়াতের সাথীরা এরা কিসের দাওয়াত দেয় আমাদেরকে? কথা বলেন না, ঈমানের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। তো দাওয়াত ও তাবলীগের সাথীরা যখন দাওয়াত দেয়, তো কিছু পণ্ডিত আছে এরা যখনই ঈমানের কথা শুরু করে বলে যে হুজুর জানি 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 জানি, শুনতেও রাজি না, হুজুর জানি জানি জানি। তা আমি একজনকে বললাম, ভাই আপনি জানি জানি না বলে বলেন মানি মানি মানি, তাইলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে ঈমান জানার নাম না মানার নাম? আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, তাহলে আমরা আজকে থেকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পুরুষদেরকে আজান শোনা মাত্র মসজিদে গিয়ে জামাতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক দ্বীনের সমস্ত কথাগুলো মেনে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। Ad-Din TV, committed to the publishing Islam.